হ্যালো, আমি ডক্টর দেবত্রী দত্ত, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট এবং আজকে আমরা আলোচনা করব সানস্ক্রিন ইউজ নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা এবং এক্সপ্লেন করব কেন এই ধারণাগুলি ভুল। সানস্ক্রিন স্কিনের কালারকে ডার্ক করে দিতে পারে, এই কমপ্লেনটা নিয়ে আমার কাছে অনেকেই আসেন। তবে এটি কিন্তু সত্যি নয়। সানস্ক্রিন স্কিনের কালারকে ডাইরেক্টলি অ্যাফেক্ট করতে পারে না। তবে সানস্ক্রিনের কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যার জন্যে স্কিন কালার ডার্ক লাগতে পারে। যেমন জিঙ্ক অক্সাইড, যা ফিজিক্যাল বা মিনারেল বেসড সানস্ক্রিনে থাকে। এটি স্কিনের ওপর একটি ডাল লেয়ার ফেলে স্কিনকে ড্রাই এবং ডার্ক দেখাতে পারে। এক্ষেত্রে আপনি জিঙ্ক অক্সাইড বেসড সানস্ক্রিনস অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া ভিটামিন সি অনেক সময় আজকালকার সানস্ক্রিনে থাকে। এই ভিটামিন সি কিন্তু রোদের সংস্পর্শে আসলে অক্সিডাইজড হয়ে একটি কালচে ভাব ধারণ করে। সেই জন্য আমি কিন্তু আমার পেশেন্টদের অ্যাডভাইস করি যে ভিটামিন সি যুক্ত সানস্ক্রিন ইউজ করবেন না। এছাড়া কিছু কেমিক্যাল সানস্ক্রিন অনেক সময় স্কিনের ওপর অক্সিডাইজড হয়ে একটি কালচে লেয়ার ফেলতে পারে। সেরকম যদি হয় তবে আপনার ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলে আপনি আপনার সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্ট আলাদা করে চুজ করতে পারেন। বাচ্চাদেরও কিন্তু সানস্ক্রিন প্রয়োজন হয়। রেকমেন্ডেশন অনুযায়ী 6 মাসের বেশি বয়সের বাচ্চাদের এক্সপোজার হলে সানস্ক্রিন ইউজ করা উচিত। সান এক্সপোজার কনস্ট্যান্টলি হলে, যেটা বাচ্চাদের প্রায়ই হয় কারণ অনেকেই বাইরে খেলতে যায়, স্কিন কিন্তু তাড়াতাড়ি এজিং হয়ে যেতে পারে এবং স্কিনের পার্মানেন্ট দাগ পড়ে যেতে পারে, যেটা পরে ট্রিট করা মুশকিল হয়। ওই জন্য বাচ্চাদের ক্ষেত্রেও সানস্ক্রিন ইউজ করা উচিত। তবে বাচ্চাদের ক্ষেত্রে কেমিক্যাল সানস্ক্রিন অ্যাভয়েড করে ফিজিক্যাল বা জিঙ্ক অক্সাইড বেস সানস্ক্রিন ইউজ করা বেটার। 3-4 ঘন্টা বাদ বাদ যেরকম দরকার অ্যাপ্লাই করবেন এবং শুধু ফেস নয়, সমস্ত এক্সপোজড পার্টেই অ্যাপ্লাই করবেন। সানস্ক্রিন কিন্তু ত্বকে ভিটামিন ডি সিনথেসিস আটকাতে পারে না। ভিটামিন ডি সিনথেসিস যেটা আমাদের স্কিনে হয়, তার জন্য ইউভি রেজের যেটুকু প্রয়োজন সেটি খুব সামান্যই, এবং সানস্ক্রিন যেহেতু 100% প্রোটেক্টিভ নয়, সেই জন্য এটি এমনিতেও ইউভি রেকে পুরোপুরি স্কিনে ঢোকা থেকে আটকাতে পারে না, বরং কিছুটা পার্সেন্টেজ ব্লক করতে পারে। এছাড়া আমরা ইউজুয়ালি সানস্ক্রিন শুধু ফেসে ইউজ করি এবং সেটাও মোস্টলি ইনঅ্যাডিকুয়েট অ্যামাউন্টে। সেই জন্য সানস্ক্রিন ইউজ করার জন্য ভিটামিন ডি সিনথেসিসে ব্যাঘাত ঘটতে পারে, এটি কিন্তু শুধুই একটু মিথ। বিভিন্ন স্টাডি করে দেখা গেছে সানস্ক্রিন কিন্তু ভিটামিন ডি সিনথেসিস কোনোভাবেই আটকায় না। এমনিতে ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকেদের একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির টেন্ডেন্সি আছে, যার জন্য এখানে অনেকেরই ভিটামিন ডি সাপ্লিমেন্টসের প্রয়োজন হয়। তবে সেই ভেবে কিন্তু সানস্ক্রিন ইউজ বন্ধ করবেন না। সানস্ক্রিন আমাদের স্কিনকে শুধু লাইট রেজ বা হিট থেকে প্রোটেক্ট করে তা নয়, এটি কিন্তু আমাদের স্কিনকে মেইনলি প্রোটেক্ট করে ইনভিজিবল আলট্রাভায়োলেট রে থেকে। এই ইনভিজিবল আলট্রাভায়োলেট রে কিন্তু মেঘলা দিনেও সমান পরিমাণে অ্যাটমসফিয়ার ভেদ করে আসতে পারে, এবং আপনি যদি ইনডোরস থাকেন বা গাড়িতে থাকেন তাহলেও কিন্তু কাঁচের উইন্ডো বা ডোর ভেদ করেও এই আলট্রাভায়োলেট রে ভিতরে আসতে পারে। সেই জন্য সানস্ক্রিন আপনি ইনডোরস থাকুন, গাড়িতে থাকুন, বাইরে থাকুন বা মেঘলা দিনে বেরোন, সব সময় একই পরিমাণে ঠিক করে ইউজ করা উচিত। এছাড়া যখন স্ক্রিনের সামনে বসে অনেকক্ষণ কাজ করবেন তখন ব্লু লাইট এক্সপোজারের জন্যও কিন্তু ড্যামেজ হতে পারে। সেই জন্য সেই সময়ও সানস্ক্রিন ইউজ করা উচিত। আপনারা অনেকেই মনে করেন যে বেশি এসপিএফ এর সানস্ক্রিন কিনলে প্রোটেকশন বেশি হবে। এটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। SPF 30 আমাদের স্কিনে পৌঁছানো প্রায় 95% সানরেজকে ব্লক করতে পারে। আপনি যদি এর ওপরের SPF এর দামি সানস্ক্রিন কেনেন, যেমন SPF 50, 70 বা 90, এই পার্সেন্টেজ অফ ব্লকিং অফ সানরেজ কিন্তু 95 থেকে বেড়ে বড়জোর 97 বা 98 হতে পারে। এতে কিন্তু খুব বেশি প্রোটেকশন ইনক্রিজ হয় না। সেই জন্য SPF 30 to 50 সানস্ক্রিনই আমাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি SPF এর দামি দামি সানস্ক্রিন কিনে কিন্তু টাকা নষ্ট করবেন না। বরং সানস্ক্রিন থেকে পুরোপুরি প্রোটেকশন পাওয়ার জন্য সানস্ক্রিন যথেষ্ট পরিমাণে এবং 2-3 ঘন্টা বাদ বাদ রিঅ্যাপ্লিকেশন, এই ব্যাপারগুলি খেয়াল করবেন। আজকাল অনেকে বেড়াতে যাওয়ার আগে বা অনেকে যারা সুইমিং করেন তারা আমার কাছে এসে ওয়াটারপ্রুফ সানস্ক্রিনের ডিটেলস জানতে চান। এই ব্যাপারে বলি, সানস্ক্রিন কিন্তু কোনোভাবেই পুরোপুরি ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট হতে পারে না। ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট বলে যে সানস্ক্রিন লেবেল করা থাকে
তাতে বেসিক্যালি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যা স্কিনের ওপর সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্টসগুলো কি শক্তভাবে ধরে রাখতে পারে, যাতে সহজে সেগুলি স্কিন থেকে ধুয়ে যায় না। কিন্তু যদি আপনার স্কিনে ওয়াটার এক্সপোজার হয়, তাহলে সেই মুহূর্তে 30-40% সানস্ক্রিন কিন্তু এমনিতেই রিমুভ হয়ে যায়, যদিও আপনি ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ইউজ করেন। সেই জন্য ওয়াটারপ্রুফ সানস্ক্রিনের সান প্রোটেকশন ফ্যাক্টর কিন্তু নর্মাল সানস্ক্রিনের থেকে সবসময়ই কম হবে। তাই ওয়াটারপ্রুফ লেভেল সানস্ক্রিন যদি ইউজ করেন, তাহলে আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং তাও একটু বেশি পরিমাণ।